ইরান যুদ্ধে ইতিহাসের সর্বোচ্চ ক্ষতির মুখে লেবানন। ইরানের পর লেবানন হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনীর অন্যতম টার্গেট। হিজবুল্লাহ নির্মূলের অজুহাতে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় চালাচ্ছে এই হামলা। রাতভর হামলায় বুধবারও মারা গেছে 5 জন, মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 1200। আশ্রয়হীন 10 লাখেরও বেশি মানুষ। এদিকে গত 24 ঘন্টায় 40 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতরাতে রাজধানী বৈরুতের হাদাদ এলাকার এই ভবনটি লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরায়েল। মধ্যরাত পর্যন্ত এ ভবনে সপরিবারে ছিলেন হাসান, কিন্তু বোমার আঘাতে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সাজানো সংসার। রাত 3:30 হামলা হয়। তখন আমরা পেছনের ঘরে ছিলাম। আমার স্ত্রী ভীষণ ভয় পেয়ে যায়। পুরো ঘটনাটি ছিল ভয়াবহ। ঠিক এমনই দৃশ্য দক্ষিণের হুমেইন এল তাহতা গ্রামেও। ধসে পড়েছে কয়েকটি ভবন। হামলার ভয়াবহতার চিহ্ন বহন করছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ। 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিহত হন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালায় তেহরান সমর্থিত গেরিলা গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। দক্ষিণে মোতায়েন করা হয় স্থলবাহিনী। পুরোপুরি ভেঙে পড়ে নড়বড়ে যুদ্ধবিরতি। হিজবুল্লাহ নির্মূলের কথা বলা হলেও ইসরায়েলে হামলা থেকে রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা আবাসিক এলাকা। প্রতিদিনই ঝরছে বেসামরিক মানুষের প্রাণ। পরিসংখ্যান বলছে গেল 1 মাসে নিহত হয়েছেন অন্তত 1200 মানুষ, বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি। তারা নিজ ভূখণ্ডে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত, কারণ সীমান্তবর্তী এলাকার সব বাড়িঘর ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। গ্রামেই ঢুকতে দেয়া হবে না লাখ লাখ লেবানিজকে। লড়াই বন্ধের চূড়ান্ত সমাধান চাই। প্রতি বছরই যুদ্ধ ফিরে আসে, এমনটা আর চাই না। ইসরায়েলকে লেবাননের ভূমি থেকে সরে যেতে হবে। সংঘাতে মানুষ ক্লান্ত, কিন্তু তারপরও সহ্য করেই যাচ্ছি। আশা করছি যুদ্ধ একেবারেই থেমে যাবে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের 3 ইন্দোনেশিয়ার শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলছে এই হত্যাকাণ্ডটি যুদ্ধাপরাধ। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য। এ ঘটনার পূর্ণ দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা জোরদার করার শঙ্কা বাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝেও। সীমান্ত থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের দাবি তাদেরও। বিপদমুক্ত থাকতে গির্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। কাজী শাহরিন, স্টার নিউজ।